আমরা যাচ্ছি পিকনিকে। আর এখন কথা বলার আর একদমই টাইম নেই, ট্রেনের টাইম হয়ে গেছে। আর পেছনে দেখো এত লোক পিকনিকে, মানে মোটামুটি শুনছি 900 থেকে 1000 লোক হবে। দেখো পিকনিক স্পটটা দিয়ে এখান থেকে ব্রেকফাস্টটা নিয়ে নেওয়া হলো। হ্যাঁ চলো দেখা যাক এবার লাইন পাই কিনা। ফুচকাওয়ালা দাদার অবস্থা খুব খারাপ, মানে যে কজন ফুচকাওয়ালা আছে তাদের অবস্থা আজকে খুবই খারাপ। আর এই যে ওই জায়গাটা এখন র্যাম্প শো হচ্ছে, তো যাচ্ছি ওখানে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর পিকনিকে গেছি নাচবো না তাই কি হয়, বেশ ফাটিয়ে নাচ টাচ করলাম। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল দুপুরের লাঞ্চ মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি আমরা সবাই মিলে এখানে বসে হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকে আমরা রবিবার, আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আর এখন কথা বলার আর একদমই টাইম নেই, ট্রেনের টাইম হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন বাজে 10:52 আর আমরা এখন স্টেশনে পৌঁছালাম। এই যে বিজয়, সীমা, ওদের সঙ্গে যাচ্ছি পিকনিকে। আর ও বাবা তুমিও এসছো, আমি তো জানতামই না তুমি এসছো। তো এখন ট্রেন জাস্ট ঢুকবে, মিনিট খানেকের মধ্যে আমরা ওয়েট করছি। তো তারপরে যাবো আমরা দত্তপুকুর। এই দত্তপুকুর স্টেশন থেকে নেমে আমরা এবার যাচ্ছি, টোটো ধরে যাব। আর পেছনে দেখো এত লোক পিকনিকে, মানে মোটামুটি শুনছি 900 থেকে 1000 লোক হবে। বাপরে বাপ, পুরো ট্রেনে মনে হচ্ছে কি আমরাই ছিলাম, পিকনিকের লোকই ছিল। আর এই দেখো পিকনিক স্পটটা। আর এই যে এখানে কুপন দিয়ে এখান থেকে ব্রেকফাস্টটা নিয়ে নেওয়া হলো। হ্যাঁ চলো চলো চলে এসেছি, এবার আমরা টিফিনটা করে নেবো সকালে। আর এই যে দেখো আছে একটা স্লাইস, একটা রুটি আছে, একটা কলা, কমলা লেবু, আর মোয়া, জয়নগরের একটা মোয়া। তো চলো এখন আমরা বসছি, এই যে দেখো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা একটু ভেতরের দিকে, অনেকটা বড় স্পেস এখানে। আর এই দেখো চেয়ার পাবে না বলে এখান থেকে চেয়ারগুলো সব কালেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো ফুচকা খাবো, তো এখানে ফুচকা আছে, ওখানে ফুচকা আছে। এখন সকাল সকাল এখানে সব ফুচকার স্টল আছে। তো ফুচকার স্টলে এত ভিড় বলার মতো না। ঠিক আছে চলো এখন আমরা ফুচকাটা খেয়ে নিই, কারণ এখানে 1000 জন প্রায় এসছে। তো এখানে আমাদের চান্স পেতে মানে খুব মুশকিল। তো চলো এখন একটু কম ভিড় আছে, খেয়ে তারপরে ওইদিকে। ঠিক আছে তোমরা ভেতরে যাও, ওরা যাচ্ছে ভেতরে, আর আমরা এখন ফুচকা খাবো সীমার। অলরেডি এতটা ভিড় আছে এখানে, দেখো আর একটা ফুচকার স্টল, এখানেও প্রচণ্ডই ভিড়। ফুচকা খাওয়ার জন্য আমরা রীতিমতো যুদ্ধ করছি। এই যে লাইনে দাঁড়িয়েছে, একটা লাইন চলে গেছে, আরেকটা লাইন দাঁড়িয়েছে, এখন আবার আমরা দাঁড়িয়েছি। এবার এই লাইনে আমরা ঢুকবো, এবার জানি না চান্স পাবো কিনা। কি সীমা বলো? আর এত সকালে কোনোদিন ফুচকা খাইনি। কটা বাজে এখন? 12টা, ওই 12টা, সাড়ে 12টা বাজে। এত তাড়াতাড়ি কোনোদিন ফুচকা খাইনি, কিন্তু এখন খেতে হবে এখানে। আর দেখা যাক এবার লাইন পাই কিনা। ফুচকাওয়ালা দাদার অবস্থা খুব খারাপ, মানে যে কজন ফুচকাওয়ালা আছে তাদের অবস্থা আজকে খুবই খারাপ। ফুচকা খেয়ে চলে এসেছি। আর এই যে ওই জায়গাটা এখন র্যাম্প শো হচ্ছে, তো যাচ্ছি ওখানে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে র্যাম্প শো, যে কোম্পানি থেকে আসলে পিকনিকটা স্পন্সর করেছিল সেই কোম্পানির এমপ্লয়িরাই কিন্তু এখানে র্যাম্পে হাঁটছেন। আর কেউই তো এখানে প্রফেশনাল নয়, তো যে যার মতো করে এন্টারটেনের জন্যই আর কি করছে, আর কিছুই না। তো তারপর আমরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে রাজেশ আর বাবু কিন্তু সারা দিন দৌড়ে বেরিয়েছে, কারণ কোথাও গেলে আমাকে সামলাতে হয় না, রাজেশই কিন্তু বাবুকে সামলায়। আর বাবু দেখো সারাটা দিন দৌড়েছে, রাজেশ পেছন পেছন ছুটেছে। আর এবার চলো পিকনিক স্পটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এবার চলে এসেছি, এখান থেকে আমাদের লাঞ্চটা দেওয়া হচ্ছে। তো ওই যে রাজেশ ওখান থেকে নিচ্ছে, কালেক্ট করছে। এই যে জলের বোতল, আর এটার মধ্যে আছে মাটন বিরিয়ানি, আর এই যে মিষ্টি, এগুলো পেয়ে গেছি। হ্যাঁ নলের গুঁড়ের রসগোল্লা, সে তো এখন শীতকালে সেটাই হবে।
চলো, আর একে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে তো হালাত খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখো রাজেশ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে বলে বাবু সেটাকে দেখে কপি করার চেষ্টা করছে। আর এই দেখো এবার আমি চললাম একাই ডান্স করতে, কারণ কেউ যাবে না। আর ওদিকে ডান্স শুরু হয়ে গেছে আর আমার মনটা আকুপাকু করছে ডান্স করার জন্য। তো তার জন্য আমি চলে গেলাম। আমি সীমাকে ডেকেছিলাম কিন্তু ও বলছে আমি পারি না, ও লজ্জাও পাচ্ছিল। তো যাই হোক আমি একা গিয়ে ওখানে ডান্স শুরু করে দিলাম। আর বিজয়ও যায়নি, বিজয় যদিও আমার ভিডিওটা করে দিয়েছিল নাচের। আর রাজেশ তো আসতেই পারছিল না, আর ও আসলেও কোনো কাজ হতো না, ও নাচ টাচ করে না। তো যাই হোক ও বাবুকে সামলাচ্ছিল। আর এবার আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তো এই যে মাটন বিরিয়ানি আমরা খেতে বসে গেছি। আর সীমা কিন্তু মাটন খায় না, তার জন্য ও বাড়ি থেকে চিকেন রান্না করে এনে বেচারি ওই দেখো একা একাই কিন্তু খাচ্ছে সাইডে বসে। আর যাই হোক আমরা তারপর খাওয়া দাওয়া করে নিলাম। আর আমি কোথাও গেছি কিন্তু পোষা কুকুর, পোষা বিড়াল নিয়ে আমি যেতে দেখেছি, কিন্তু পোষা বাঁদর নিয়ে আমি কোথাও যেতে দেখিনি। ইনি নিয়ে গেছিলেন ওখানে। আর এই দেখো আমার ছেলে যেখান থেকে পাচ্ছে একটা একটা করে চেয়ার তুলে এনে এই চেয়ারগুলো দেখো লম্বা করে সাজিয়েছে। আরও অনেক চেয়ারও সাজিয়েছিল কিন্তু এখানে। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক নাচানাচি হয়েছে, আনন্দ হয়েছে খুব। বসে আছি, এই যে ওরা ওখানে বসে আছে, ওখানে একটু গান টান হচ্ছে। এই যে এই চেয়ারগুলো সব আমার বাবু ওই দিক থেকে সব এনে এনে এখানে সাজিয়েছে দেখো। আর কি কাজ, এইসবই করছে বসে বসে। প্রায় সন্ধে এখন হয়ে এসছে আর আমরা এখন বাড়ির দিকে যাব আর কিছুক্ষণের মধ্যেই। এই দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে চেয়ার আনার জন্য নিয়ে যাচ্ছে। আর এখানে বেশ মজা করলাম আমরা। আর এটা হচ্ছে ডক্টর গৌতম সাহার বাগানবাড়ি। ডক্টর গৌতম সাহার বাগানবাড়ি খুব সুন্দর এরিয়াটা, তো তোমাদের দেখাবোই, দেখেছো তো। চলো কিছুক্ষণের মধ্যেই আমরা যাবো বাড়িতে। হ্যাঁ, কত টাকা দেবে তোকে চেয়ার ঠিক করতে? কি রে, কত টাকা দেবে? এবং লাইন বাই লাইন সাজাচ্ছে, দেখেছো তো? লাইন দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। বাহ বাহ বাহ, ক পেয়েছো তুমি, ক A+। আর ওখানে দেখো চেয়ার আনতে গিয়ে ওই যে চেনে না কিছুই না, তার সঙ্গে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আমার ছেলের চিনতে লাগে না। আমরা বারাসাত প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর এবার আমরা যাব বাড়িতে, আর বিজয় আর সীমাও চলে যাবে।